যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। জোরে বলি মারহাবা। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই মেসেজটা পুরা মুসলিম উম্মাকে দেওয়ার জন্য চেয়েছেন সেই মেসেজটার নাম হলো তাকওয়া। নামটা কি ভাই? তাকওয়া। যতগুলো মানুষ আছেন আমি সাধারণত দ্বিতীয় বক্তার দাওয়াত কোথাও নেই না, কারণ এই যে ময়দান ফাঁকা। শুধুমাত্র আমার প্রিয় ছোট ভাই বলেন, বন্ধু বলেন, আরিফুল ইসলাম গত বছর আমাকে নক করেছিল, এই বছরও নক করেছে। চিন্তা করলাম বন্ধু মানুষ দুইবার নক করলো, যদি একবারও না যায় মনটা খারাপ লাগে। তো যাই হোক, আশা করা যায় মুস্তাফিজ ভাই আসার আগে প্যান্ডেলটা ভরে যাবে ইনশাআল্লাহ। যতগুলো মানুষ আছে শ্রোতা একজন হলেও যে বয়ান আমি করি প্যান্ডেল ভরা থাকলেও আলহামদুলিল্লাহ সেই বয়ানই করি। বয়ানের মধ্যে কোনো বেশ কম হবে না, কারণ একজন মানুষও যদি ওই বয়ান অনুযায়ী আমল করে তো যুব সমাজের তাফসীরও সার্থক, আমাদের বক্তা শ্রোতা উভয়ের কষ্টই সার্থক। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেই মেসেজটা পুরা উম্মাকে দিতে চেয়েছেন মেসেজটার নাম হলো তাকওয়া। তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। কোরআনুল কারীমের মধ্যে আরো কিছু শব্দ আছে যেই শব্দগুলোর অর্থ হলো আল্লাহর ভয়, যেমন খাউফুন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তাকওয়া মানেও আল্লাহর ভয়, খাউফুন মানেও আল্লাহর ভয়। আরেকটা শব্দ আছে খশিয়া। খশিয়াতুন শব্দের অর্থ হলো আমার আল্লাহর ভয়। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। চিমনা যুব সমাজের যুবক ভাইরা আমার, ও যুবতী বোনেরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, তিনটা আয়াত আমরা তেলাওয়াত করেছি। তিনটা আয়াতের মধ্যে শব্দ তিনটা আলাদা। একটা শব্দ হলো তাকওয়া, আরেকটা শব্দ হলো খৌফ, আরেকটা শব্দ হলো খশিয়া। শব্দ তিনটা আলাদা হলেও আলফাজে মুরাদের সিনোনিম, অর্থাৎ শব্দ তিনটা আলাদা কিন্তু অর্থ হলো এক। ও দুনিয়ার মুমিন, কলবের মধ্যে একজনের ভয় ঢুকাইতে হবে। একটু মহাব্বতে জবান খুলে বলি তিনি কে? তাফসিরে কুরতুবীর মধ্যে এসেছে, প্রথম খণ্ডের 162 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, খলিফাতুল মুসলিমিন
হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারিউল কুররা উবাই ইবনে কাবকে জিজ্ঞেস করলেন, হোয়াটস দ্য ডেফিনেশন অফ তাকওয়া, মা হুয়া তাকওয়া? যে উবাই, তাকওয়া এই আল্লাহর ভয় এই জিনিসটা আবার কি? তো উবাই ইবনে কাব খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে জিজ্ঞেস করলেন, ওমর, আপনি কি এমন রাস্তা দিয়ে চলেছেন যেই রাস্তার ডানেও কাটা, বামেও কাটা, নিচেও কাটা, উপরেও কাটা, এমন চতুর্দিক দিয়ে কাটা দিয়ে বেষ্টনকৃত রাস্তায় আপনি চলেছেন? হযরত ওমর বললেন, হ্যাঁ, এমন রাস্তায় আমি চলেছি যে রাস্তার ডানে বামে উপরে নিচে চতুর্দিক দিয়ে কাটা। হযরত উবাই বললেন, চতুর্দিক দিয়ে কাটা বেষ্টনকৃত রাস্তায় যখন আপনি অতিক্রম করেছেন, পথ চলেছেন, তখন কিভাবে চলেছেন? হযরত ওমর বললেন, এমন ভাবে চলেছি যাতে করে রাস্তার একটাও কাঁটা যেন আমার পোশাককে ভেদ করে আমার শরীরে যেন আঘাত করতে না পারে। উবাই ইবনে কাব বলেন, দ্যাটস কল তাকওয়া, এটাই হলো তাকওয়া। কারণ দুনিয়াতে একজন মানুষ যখন জীবন যাপন করবে, দুনিয়াতে একজন মানুষ যখন লাইফস্টাইলকে সেটেল করবে, দুনিয়াতে একজন মানুষ যখন দেনা পাওনা লেনদেন মুআমালাত মুআশারাত করবে, তো ওই মানুষটাকে গুনাহ তাকে স্পর্শ করার জন্য চাবে। আর যেই বান্দাগুলো গুনাহ থেকে নিজেকে যত বেশি বিরত রাখবে, বুঝতে হবে ওই বান্দার অন্তরের মধ্যে একজনের ভয় আছে, তিনি কে? কারণ দুনিয়ার প্রত্যেকটা গুনাহ হলো কাঁটার মতো, দুনিয়ার প্রত্যেকটা গুনাহ হলো কাঁটার মতো। কাঁটা থেকে যেমন আমি আপনি নিজেকে হেফাজত করি, বাঁচিয়ে রাখি, যেন কাঁটা লাগলে শরীরে আঘাত হবে, ক্ষত বিক্ষত হবে শরীর, ঠিক তেমনি ভাবে আপনার আমার মাধ্যমে যদি গুনাহ হয়, এই শরীরটা তখন কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? এজন্য উবাই ইবনে কাব বলেন, ওমর, কাঁটা থেকে যেমন নিজেকে হেফাজত করেছেন, গুনাহ থেকে যখন নিজেকে হেফাজত করতে পারবেন, তো বুঝবেন আপনার দিলের মধ্যে আমার আল্লাহর ভয় চলে এসেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এ ভাই টিউনটা টান দাও তো, কই কি আছে, কষ্ট করে টান দিয়ে দাও, পা করে এভাবে রাখেন, বাস এভাবে পা নামলে কষ্ট, জি একটু আগায় দেন। মুআজ্জাজ হাজিরিন, বাস বাস, জাযাকাল্লাহ। যে কথা বলছিলাম, হযরত উবাই ইবনে কাব বললেন, খলিফাতুল মুসলিমিন, কাঁটা থেকে একজন মানুষ যেমন নিজেকে হেফাজত করে বাঁচায় রাখে, ওই বান্দা যখন গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে, বুঝতে হবে ওই বান্দার দিলের মধ্যে কার ভয় আছে। আচ্ছা দেখেন তো, মিলায় দেখেন তো, আপনাদের এলাকায় এমন চাচা মুরব্বী কেউ আছে কিনা যে চায়ের দোকানে বসে আছে মুরব্বী, বাম হাতে চা খায়, ডান হাতে বিড়ি খায়, গালের মধ্যে পান একটা আগে স্টক করে রেখেছে, আবার দোকানে বসে বসে ওই যে টিভির পর্দায় নায়িকা আর গায়িকা দেখে? এমন মুরব্বী কি আপনাদের এই চিমনা এলাকায় আছে? কি বলেন, আসেনি? বাম হাতে চা খায়, ডান হাতে বিড়ি টানে, আকিস বিড়ি খায়, আর বসে থেকে হোটেলে বসে থেকে দোকানে বসে থেকে টিভি দেখে, এমন পাবলিক আছে না নাই? আচ্ছা বলেন তো, ওর দিলে কি আল্লাহর ভয় আছে? আল্লাহর ভয় যদি ওর দিলে থাকতো, ওই বাম হাতে চা, ডান হাতে বিড়ি, আবার দোকানে বসে থেকে টিভির দিকে নজর করতে পারতো? তাহলে বুঝতে হবে, যার মাধ্যমে যত বেশি গুনাহ হয়, বুঝতে হবে তার অন্তরে আল্লাহর ভয় তত কম না বেশি? কম। মুসলমান দরদি ভাইরা আমার, এই জন্য পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমার আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানায় দিলেন, ওগো পয়গম্বর, দুনিয়ার সকল মানুষকে আপনি মেসেজটা পৌঁছায় দেন। কারণ দুনিয়াতে প্রত্যেকটা মানুষের চোখকে ফাঁকি দেওয়া যায়, দুনিয়াতে বসের চোখকে ফাঁকি দেওয়া যায়,
দুনিয়াতে মা বাবার চোখকে ফাঁকি দেওয়া যায়, দুনিয়াতে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের চোখকেও ফাঁকি দেওয়া যায়, কিন্তু আসমানের মালিক আমার আল্লাহর চোখকে কখনোই ফাঁকি দেওয়া সম্ভব নয়। বলি সুবহানাল্লাহ। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा खालिक है, या इलाही तू मेरा मालिक है। একটু মোহাব্বতে জবান খুলে বলি আল্লাহু আকবার। মুসলমান দরদি ভাইরা আমার, সন্তান কখনো মা বাবার চোখের সামনে দুষ্টামি করে না, কারণ সন্তানের দিলের মধ্যে মা বাবার শাসনের ভয় আছে। চোর ডাকাত এরা কখনোই পুলিশের সামনে আর পাবলিকের সামনে চুরি করে না, কারণ চোর আর ডাকাতের অন্তরে পুলিশ আর জনগণের মায়ের ভয় আছে না নাই? ঠিক তেমনি ভাবে ঊর্ধ্বতন কর্মকর্তার ভাই নিম্নের কর্মকর্তার অন্তরে থাকার কারণে বস যখন থাকে নিচের কর্মচারীরা কিন্তু ফাঁকি দেয় না। ও চিমনার মুসলমান, পুলিশের ভয়ে চোর যদি চুরি করতে না পারে, ছাত্র যখন শিক্ষকের ভয়ে অন্যায় করে না, মা বাবার শাসনের ভয়ে ছাত্র যখন সন্তান যখন অন্যায় করে না, তাহলে আল্লাহ যদি সিসি ক্যামেরা লাগায় রাখে, আল্লাহ যদি আসমান থেকে সিসি ক্যামেরা লাগায় যদি আপনাকে আমাকে পর্যবেক্ষণ করে আর দেখে, বলেন তো আল্লাহর চোখের সামনে একজন মানুষ কখনো অন্যায় করতে পারে? কি বলেন, পারে? তাহলে চোরের পুলিশের ভয়ে চোর চুরি করলো না, শিক্ষকের ভয়ে ছাত্র অপরাধ করলো না, মা বাবার ভয়ে সন্তান দুষ্টামি করলো না, কারণ দেখলে পিটা দিবে। আচ্ছা, আমি আপনি যে 2 নম্বর করে গান শুনি, সিনেমা দেখি, জেনা ব্যভিচার অপরাধ অন্যায় ঘুষ সুদ সব কিছু গ্রহণ করি, এগুলো কি বুঝি আল্লাহ দেখে না? কি বলেন, দেখেনি? তাহলে আপনি চিন্তা করেন, আপনি কাস্টমারকে 2 নম্বর 3 নম্বর বলে 1 নম্বর মাল ঢুকাই দিলেন, এই 2 নম্বর 1 নম্বরের যে সংমিশ্রণ, যে গলত ফলতার মিশ্রণ যদি কাস্টমারের সামনে করেন, কাস্টমার কি আপনাকে পিটাবে নাকি আদর করবে? পিটাবে না। তাহলে আল্লাহর সামনে যদি আপনি আমি অন্যায় করি, আল্লাহ কি আপনাকে আমাকে আদর করবেন? তাহলে আমরা অন্যায় করে কিভাবে? কারণ আমাদের মাইন্ড সেটআপটা তৈরি হয়ে গেছে যে আল্লাহ সব জায়গায় দেখলে ল্যাপের তলে কম্বলের তলে দরজা বন্ধ জানালা বন্ধ, ওই জায়গায় আল্লাহ একটু কম দেখে, এই জন্য আমরা 2 নম্বরে একেবারে দ্বিধার সে চালাই। ঠিক কিনা বলেন বাবাজি? আল্লাহর চোখের পাওয়ার তেমন নাই। মুসলমান দরদি ভাইয়েরা আমার, এই জন্য বললাম দুনিয়ার সবার চোখকে ফাঁকি দেওয়া যায়, দুনিয়ার সবার চোখে ধুলা দেওয়া সম্ভব, দুনিয়ার সবাইকে ধোঁকা দেওয়া যায়, কিন্তু আসমানের মালিক আমার আপনার আল্লাহর কুদরতি সিসি ক্যামেরা কি কখনোই ফাঁকি দেওয়া সম্ভব নয়। যেহেতু আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয়, যেহেতু আল্লাহ আসমান থেকে কুদরতের সিসি ক্যামেরা লাগায় রয়েছেন, আবার মুনকার নাকির 2 জন ফেরেশতা আল্লাহ রেডি রেখেছেন, এই জন্য আমার আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ যেহেতু কুদরতের সিসি ক্যামেরা লাগায় রেখেছি, তোমরা যেমন অন্যের সামনে অন্যায় করো না, আমি আল্লাহ কিন্তু তোমাদের সামনে আছি, যেটাই করো, যেটাই বলো, যেটাই শোনো, আমি আল্লাহ কিন্তু সব কিছু রেকর্ড করতেছি। বলি সুবহানাল্লাহ। এই মাইন্ড সেটআপ যখন আপনার আমার তৈরি হয়ে যাবে, আপনি যখন চিন্তা করবেন, হ্যাঁ, যেই কাজটাই করি না কেন, যেখানেই থাকি না কেন, আমার আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন, আল্লাহ বুঝছেন। বলেন তো, এই চিন্তা চেতনা যখন লালন করব, রাতের অন্ধকারে একেবারে মরুভূমিতে যদি একটা দ্বীপেও আপনাকে ছেড়ে দেওয়া হয়, ওই জায়গাতেও যদি আপনি চিন্তা করেন, কেউ না দেখলেও দেখছেন আল্লাহ, ওই জায়গাতে অন্যায় করা সম্ভব?
কারণ দুনিয়ার সবার চোখকে ফাঁকি দেওয়া গেলেও আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। মুসলমান দরদি ভাইরা আমার, এই জন্যই আল্লাহর চোখকে যেহেতু ফাঁকি দেওয়া যাবে না, এই জন্যই আমার আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমার ভয়টা দিলের মধ্যে ঢুকায় নাও। এখন প্রশ্ন হতে পারে, হুজুর আল্লাহকে ভয় করব কেমন ভয়? বলে মসজিদের মধ্যে ঢুকেছি, দিলের মধ্যে আল্লাহর ভয় আছে। মাদ্রাসায় ওলামায়ে কেরামের সান্নিধ্যে বসেছি, দিলের মধ্যে আল্লাহর ভয় আছে। বলে মাহফিলের প্যান্ডেলে এসেছি, আল্লাহর ভয় আছে। কি বলেন, আমাদের দিলের অবস্থা এমন হয় কি হয় না? দোকানে, হাটে, বাজারে, ঘাটে, মাঠে ওরকম আল্লাহর ভয় কাজ করে না, যেতটুকু ভয় মসজিদে গেলে আসে। কি বলেন, আপনাদের কি মসজিদে গেলে ভয় আসে? আপনাদের কথা বলতে পারবো না, আমি আমারটাই বলি। মসজিদে গেলে, মাহফিলে গেলে, কোনো ইসলামিক জায়গায় গেলে মনে হয় যেন আল্লাহর ভয়টা একটু বেশি কাজ করে, দুনিয়াদারি করার সময় একটু ভয় কম কাজ করে। এটা আমাদের মানসিকতার একটা প্রভাব, একটা পরিবেশের প্রভাব। কিন্তু আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে বলছে, বান্দা মসজিদ মাদ্রাসার মাহফিলে আসলেই যে আমি আল্লাহকে ভয় করবা, বিষয়টা এমন নয়, বরং হাক্ক তুকাতিহি, যেইভাবে ভয় করলে প্রত্যেকটা জায়গায় তুমি গুনাহ থেকে বাঁচতে পারবা, ওইভাবে ভয় করার নামই হলো তাকওয়া। বলি সুবহানাল্লাহ। আমরা বলি না, এই পড়াশোনা করলে হবে না, পড়াশোনা করার মতো করতে হবে। কাজ করলে হবে না, বলে কাজ করার মতোই কাজ করতে হবে। কি বলেন, বলেন না আপনারা? অর্থাৎ কাজ তো সবাই করে, কিন্তু কাজের মতো কাজ কয়জন করে? পড়াশোনা সবাই করে, কিন্তু পড়াশোনা করার মতো কয়জন করে? আল্লাহ বলতেছেন, বান্দা হাক্ক তুকাতিহি, শুধুমাত্র মসজিদ মাদ্রাসায় মাহফিলে আসলে আমি আল্লাহকে ভয় করলে হবে না, বরং প্রত্যেকটা জায়গা, এভরি প্লেস, এভরি হোয়ার, যেখানেই থাকো, যেভাবেই থাকো, যেই অবস্থাতেই থাকো, দিলের মধ্যে একজনের ভয় রাখবো। একটু জবান খুলে বলি, তিনি কি? মুসলমান দরদি ভাইরা আমার, হাক্ক তুকাতিহির ব্যাখ্যায় যদি আমরা আসি, কেমন ভয় আপনি দিলের মধ্যে ঢুকায় নিবেন? বুখারীর বর্ণনায় পয়গম্বর আরবীর হাদিস থেকে আপনাদেরকে একটা হাদিস শোনাই। পয়গম্বর আরবীর বুখারীর বর্ণিত হাদিস সংখ্যা 2215 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2743 নম্বর হাদিসের মধ্যে পয়গম্বর আরবী তার সাহাবায়ে কেরামের মধ্যে একটা সুন্দর হাদিস বর্ণনা করলেন, যে হাদিসের মধ্যে আল্লাহর ভয়টা দিলের মধ্যে কেমন ভাবে ঢুকাবেন পয়গম্বর আরবী সুন্দর করে আমাদেরকে বুঝাইছেন। বলি সুবহানাল্লাহ। মুত্তাফিকুন আলাইহি, বুখারী মুসলিম উভয় কিতাবে হাদিসটা আছে, ভালো করে শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বর্ণনা করলেন, সাহাবীরা শোনো, সেই আগের যুগে বনি ইসরাইলের সময় এই চিমনার যুব তাফসীর কমিটির 3 জন টকবগা যুবকের মতো বনি ইসরাইলের 3 জন যুবক, কয়জন যুবক? আপনারা কি ঘুমায় গেছেন? একটু জাগ্রত হন। কয়জন যুবক? 3 জন যুবক সফরের মধ্যে বের হয়েছে। আল্লাহ রাসূল বলেন, 3 জন যুবক যখন রাস্তা চলা শুরু করেছে, তো রাস্তা চলতে চলতে হঠাৎ করে বৃষ্টি আর ঝড় শুরু হয়ে গেছে। ঝড় বৃষ্টি যখন শুরু হয়ে গেছে, তো ঝড় আর বৃষ্টির কবল থেকে বাঁচার জন্য 3 জন যুবক একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছেন। ভালো করে বুঝে বলবেন, গুহার মধ্যে কি বাঁচার জন্য গেছেন নাকি মরার জন্য গেছেন? বাঁচার জন্য গুহার মধ্যে প্রবেশ করেছেন। আল্লাহ রাসূল বলেন, 3 জন যুবক যখন গুহার ভিতরে প্রবেশ করেছে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি ভাবে একটা বিশাল পাথরের খণ্ড ওই গুহার মুখে এনে গুহার মুখটা বন্ধ করেছে। জোরে বলি আল্লাহু আকবার। মুসলমান দরদি ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেন, ওই 3 জন যুবক যখন গুহার মধ্যে আটকায় গেছে, আল্লাহর রাসূল বলেন, 3 জন টকবগা যুবক শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে
ওই পাথরটাকে যখন ধাক্কা দেওয়া শুরু করলো, পয়গম্বর বলেন 3 জন যুবকের পক্ষে ওই পাথরটা সরানো সম্ভব নয়, কারণ ওই পাথরটা ওই জায়গায় সেট করেছেন কে? যেটা আল্লাহ সেট করেছেন সেটা বান্দার পক্ষে কোনোদিনও সরানো সম্ভব নয়। ওই 3 জন যুবক শরীরের সমস্ত শক্তি দিয়ে যখন প্রয়োগ করলেন, আল্লাহ রাসূল বলেন 3 জন যুবক যখন সর্বোচ্চ চেষ্টার শক্তি প্রয়োগ করলেন, ওই পাথরটাকে যাররা পরিমাণ সরাইতে পারলেন না। ওই 3 জন যুবক এবার চিন্তা করলো, হায় রে হায়, গুহার মধ্যে বাঁচার জন্য আশ্রয় নিলাম, এখন তো জীবন্ত লাশ গুহার মধ্যে হতে হবে। বলি আল্লাহু আকবার। 3 জন যুবক চিন্তা করলো, হায় রে হায়, এই গুহার মধ্যে আটকে আছি, দুনিয়ার কোনো মানুষ আমাদের খবর কিন্তু জানে না, মা বাবা ভাই ব্রাদার আত্মীয় স্বজন কেউ আমাদের খবর জানে না, র্যাব আর্মি পুলিশ বিডিআর ফায়ার সার্ভিস উদ্ধার কর্মী কেউ আমাদের খবর কিন্তু জানে না। বলেন তো মুসলমান ভাইরা আমার, যে খবর কেউ না জানলেও একজন জানেন, তিনি কে? ওই 3 জন যুবক চিন্তা করলো, হায় রে হায়, আল্লাহ ছাড়া তো এই খবর কেউ আমাদের খবর জানে না। সুতরাং এই গুহার থেকে যদি আমাদেরকে বাঁচাইতে পারেন, দুনিয়ার কোনো মানুষ বাঁচাতে পারে না। যদি বাঁচাতেই পারেন একজন, তিনি কে? কাদের কদম রত্তদারি বরকামাল, কাদের কদম রত্তদারি বরকামাল, আনতা হাসবি আনতা রব্বি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহর হালে তুহি মেরা নিগাহদার। একটু জবান খুলে বলি আল্লাহু আকবার। 3 জন যুবক যখন আটকা পড়ে গেল গুহার মধ্যে, 3 জন যখন বুঝতে পারলো না না আল্লাহ ছাড়া কেউ খবর জানে না, আবার আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে বাঁচাইতে পারবে না, সুতরাং এই গুহা থেকে ওই আল্লাহর সঙ্গে যদি কানেকশন করতে পারি, এই গুহা থেকে যদি আমাদের মালিক আল্লাহকে ডাকার মতো ডাকতে পারি, কারণ ডাকার মতো যদি মালিককে ডাকা হয়, 7 সমুদ্র 13 নদী যেখানে এই থেকে যদি ডাকার মতো ডাকা হয়, সাড়া দিবেন আমাদের মালিক আল্লাহ। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, একজন যুবক বলে, বন্ধুরে, আল্লাহ ছাড়া তো কেউ বাঁচাতে পারবে না, এক কাজ করো, আমাদের জীবনের সবচাইতে ভালো আমল, আমাদের জীবনের সবচাইতে তাকওয়াওয়ালা আমল, যেই আমলটা শুধুমাত্র কেবলমাত্র ওয়ানলি ওয়ান আল্লাহকে খুশি করার জন্যই করেছিলাম, ওই আমলটা যদি আজকে আমরা এই গুহার থেকে আল্লাহর কাছে পেশ করতে পারি, ওই আমলের ওসিলায় হয়তো আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই পরামর্শ করার পরে আল্লাহ রাসূল বলেন, 3 জন যুবকের মধ্যে হইতে একজন যুবক হাঁটু দুটা জমিনের মধ্যে ফেলাইয়া 2টা হাত আসমানের দিকে তুলিয়া আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহুম্মা কানাত লি ইবনাতু আম্মিন জামিলা, ও আল্লাহ তাআলা, ও আল্লাহ, এই গুহার থেকে তোমার কাছে আমি মেসেজটা পৌঁছায় দিলাম, মালিক, আমার একজন সুন্দরী রমণী চাচাতো বোন ছিল, যেই চাচাতো বোন আসাদুন্নাস আলাইয়া, আসাদুন্নাস আলাইয়া, যেই চাচাতো বোন কানাত আহাব্বান নাস আলাইয়া, যেই চাচাতো বোন আমার কাছে সব চাইতে প্রিয় ছিল, যেই চাচাতো বোনকে আমি জীবনের চাইতে বেশি ভালোবাসতাম, ওগো মালিক, যেই চাচাতো বোনের সঙ্গে মিলন করার জন্য, যার প্রেমে, যার রূপ আর যৌবনে আমি পাগল ছিলাম, যেই চাচাতো বোনকে ভোগ করার জন্য, মিলন করার জন্য, যেই চাচাতো বোনকে আমি
হাজার হাজার বার প্রস্তাব দিয়েছি, কিন্তু আমার চাচাতো বোন আমার প্রস্তাবে সাড়া দেয় নাই। কারণ আমি একজন চরিত্রহীন যুবক হলেও আমার চাচাতো বোন একজন সতী এবং পুণ্যবর্তী নারী। বলেন সুবহানাল্লাহ। ওই যুবক ডাক দিয়ে বলেছে, আল্লাহ, আমার চাচাতো বোনকে যখন আমি প্রেমের প্রস্তাব দিলাম, আমার চাচাতো বোন আমার প্রস্তাবে রাজি হলো না, আমাকে ফিরায় দিল। কিছুদিন পরে আমাদের এলাকায় বিশাল দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। পয়গম্বর বলেন, ওই গহীন জঙ্গল থেকে যুবক ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, দুর্ভিক্ষ শুরু হওয়ার পরে আমার চাচাতো বোন আমার কাছে অভাবের তাড়নায় কিছু টাকা ঋণ নেওয়ার জন্য আসে। আমি আমার চাচাতো বোনকে 120টা স্বর্ণ মুদ্রা ঋণ দিলাম, ধার দিলাম, নির্দিষ্ট সময়ে পরিশোধ করার জন্য বললাম। কিন্তু আমার চাচাতো বোন নির্দিষ্ট সময় আর আমার ঋণটা পরিশোধ করতে পারে নাই, ব্যর্থ হয়ে গেছে। আমি আমার চাচাতো বোনকে বললাম, চাচাতো বোন রে, তুমি যেহেতু আমার ঋণটা পরিশোধ করতে পারছো না, তোমার পক্ষে যেহেতু আমার ঋণটা পরিশোধ করা সম্ভব নয়, সুতরাং তুমি আমার মনের বাসনাটা পূরণ করো, আমি তোমার টাকাগুলো মাফ করে দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি বলেন? এমন যুবক, এমন ক্যারেক্টারওয়ালা নেতা, খেতা, পাতি এরকম আমাদের দেশে আসে নাই, যারা পাবলিকের অসহায়ত্বের সুযোগ নিয়ে সব কিছু লুণ্ঠন করেছে। রডের বদলায় কি দিয়েছে ভাই? ও আপনারাও দি জানেন, মাশাআল্লাহ। রডের বদলায় কি দিয়েছে? বাস। আবার দেশের নাম দিয়েছে স্মার্ট বাংলাদেশ। আসেনি তারা ভাই? না গেছে? দিল্লি কামাল, দিল্লি চল গায়া। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। কারণ জালেমের জুলুম বেশি দিন টিকে না ভাই। আল্লাহ ওই গুড্ডির সুতার মতো একটু ছাড় দেয়, কিন্তু এই ছাড়কে তারা ছেড়ে দেওয়া মনে করে, কিন্তু আবার যখন লাটায় যখন টান দেওয়া হয়, গুড্ডি কাছে আসে না, ভাইগে যায় ভাই, কাছে আসে। কিন্তু যখন ওড়ে তো মনে করে যে আমাকে ধরবে কোন শালা, আমাকে ধরার কেউ আছে। কিন্তু আল্লাহ যখন এমন ধরা ধরছে, একেবারে দুপুরের ওই খাওয়া দাওয়া খাওয়ার সময় পায় নাই, দুপুরে খাওয়া রেডি হয়েছে বাংলাদেশে, কিন্তু ভারতে গিয়ে খাইছে মোদি স্বামীর সাথে। চিল্লা এখন ঠিক কিনা? আবার আমাদেরকে গল্প শোনাইছে, সকাল বিকাল কোরআন তেলাওয়াত হয়। ভাই, বঙ্গভবন যখন হামলা হয়েছে কোরআন পাওয়া যায় না, মদের বোতল পাওয়া গেছে। কথা কি অবাস্তব না মিথ্যা? অবাস্তবও নয়, মিথ্যাও নয়, চরম সত্য কথা। চিল্লা এখন ঠিক কিনা? তারা বলেছে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি, পড়েন, কোনো সমস্যা নাই, কিন্তু কোরআন তো পাওয়া যায় নাই। উনি নাকি কোরআন পড়ে সকাল শুরু করেন, কিন্তু মদের বোতল পাওয়া গেছে। চিল্লা এখন ঠিক কিনা? উনি আমাদেরকে পেঁয়াজের বদলায় কত কিছু খাইতে বলে, বেগুনের বদলায় কুমড়া দিয়ে বেগুনি বানাইতে বলে। কি ভাই বলে নাই? আহা, এই জন্য যারা যুগে যুগে জুলুম করেছে, জালেমের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, আল্লাহ তাআলা যুগে যুগে ফেরাউন, নমরুদ, হামানের মতো যারাই ভবিষ্যতে এরকম জুলুম করার চিন্তা ভাবনা করবে, জুলুম করবে, কিন্তু শেষ পর্যায়ে ঠিকানা আর বাংলার জমিনে হবে না। মুসলমান দরদি ভাইরা আমার, ওই যুবক এবার বলতেছে, আল্লাহ, আমি আমার চাচাতো বোনের অসহায়ত্বের সুযোগ যখন আমি পেয়ে গেলাম, আমার চাচাতো বোনকে আমি বললাম, বোন রে, যেহেতু টাকা তুমি পরিশোধ করতে পারছো না, সুতরাং একটা কাজ করো, আমার মনের বাসনাগুলো পূরণ করে দাও, আমার সঙ্গে যৌবিক মিলনে মিলিত হয়ে যাও, আমি তোমার টাকাগুলো মাফ করে দিব। পয়গম্বর আরবি বলেন, ওই চাচাতো বোন যখন অপারগ হয়ে গেল, অপারগ হওয়ার পরে যখন ওই চাচাতো বোন যখন চাচাতো ভাইয়ের সঙ্গে মিলিত হবে, একটা নির্দিষ্ট রুমের মধ্যে, যে রুমের খবর কেউ জানে না, যেই রুমের মধ্যে দুনিয়ার কোনো মানুষ নাই, আল্লাহ রাসূল বলেন, ওই রুমের মধ্যে যখন যুবক আর যুবতী মিলিত হবে, আল্লাহ রাসূল বলেন, ওই যুবক যখন ওই চাচাতো বোনের দুই রানের মাঝখানে যখন বসবে, ওই চাচাতো ভাই তাকায় দেখেন
চাচাতো বোনের চোখের মধ্যে পানি, জোরে বলি সুবহানাল্লাহ। এবার চাচাতো ভাই ডাক দেব, ও চাচাতো বোন রে, তোমাকে তো আমি জোর করে আনি নাই, তুমি তো স্বেচ্ছায় আমার সঙ্গে মিলন করার জন্য এসেছো, তাহলে কেন কান্না করো? ওই চাচাতো বোন এবার ডাক দিয়ে বলে, ভাইরি, দুনিয়ার কোনো মানুষ জানে না, দুনিয়ার কোনো মানুষ দেখে না, কিন্তু আসমানের মালিক যে আল্লাহ আছে, ওই আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকায় নাও। কারণ দুনিয়ার সবার চোখকে ফাঁকি দেওয়া গেলেও আসমানের মালিক আমার আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যায় না, জোরে বলি সুবহানাল্লাহ। আতিনা ফি দারে উকবানা হাসান, আতিনা ফি দারে দুনিয়ানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। একটু মোহাব্বতে জবান খুলে বলি আল্লাহু আকবার। মুসলমান দরদি ভাইরা আমার, ওই যুবক এবার আল্লাহর ভয় করে কলবের মধ্যে নিয়ে নিল। এবার ওই যুবক গহীন জঙ্গল থেকে আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, আমার চাচাতো বোন যখন 2 রানের মাঝখানে বসা অবস্থায় আমাকে যখন বলেছো ইত্তাকিল্লাহ, ও চাচাতো ভাই আল্লাহকে ভয় করো, ওগো আল্লাহ, আমার চাচাতো বোন যখন ওই ইন দা মিন টাইম তোমার ভয় আমার কলবের মধ্যে ঢুকায় দিয়েছিল, ওগো আল্লাহ, আমি আমার চাচাতো বোনের সঙ্গে আর মিলন করি নাই, আমি তোমার ভয় কলবের মধ্যে ঢুকাইয়া আমি ওই রুমের থেকে বের হয়ে গেছিলাম। এমন কি আমার চাচাতো বোনের কাছে যে 120টা স্বর্ণ মুদ্রা পাইতাম, ওই 120টা স্বর্ণ মুদ্রাও আমি তাকে হাদিয়া দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। মুসলমান যুবক ভাইরা আমার, এই জন্য পয়গম্বর বলেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। পয়গম্বর বলেন, হাসরের কঠিন ময়দানে, যেই ময়দানে বাঁচানোর মতো কেউ থাকবে না, সবাই যখন বলবে ইয়া নফসি ইয়া নফসি, ওগো আল্লাহ আমাকেই বাঁচাও আমাকেই বাঁচাও, পয়গম্বর বলেন ওই অবস্থাদের মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ আরশে আজিমের নিচে জায়গা দিবে, জোরে বলি সুবহানাল্লাহ। আজকে যেমন হাজার হাজার মানুষ বাজারে হাটে বাজারে ঘোরে, কিন্তু এই জান্নাতি প্যান্ডেলের তলে বসার নসিব কি সবার হয়েছে? কি বলেন, হয়েছে? হয় নাই। সেদিনও হাসরের কঠিন ময়দানে হাজার হাজার কোটি কোটি সহস্র মানুষ থাকবে, কিন্তু আরশে আজিমের ছায়ার নিচে সবার বসা কপালে জুড়বে না। মুসলমান ভাইরা আমার, কারা আরশে আজিমের ছায়ায় জায়গা পাবে? পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 শ্রেণীর মানুষ রয়েছে যাদেরকে আল্লাহ হাসরের কঠিন ময়দানে আরশে আজিমের নিচে জায়গা দিবে, জোরে বলি সুবহানাল্লাহ। কয় শ্রেণী বললাম? 7 শ্রেণী। মিলাই দেখেন আপনি আমি কোন শ্রেণীতে পড়ি কিনা। 1 নম্বর, আল্লাহ রাসূল বলেন, ইমামুন আদিলুন, ন্যায় বিচারক। আসেনি এখন ন্যায় বিচারক? কি আছে? এর বাপরে, টাকার বান্ডিল পেলে বিচার কি ঠিক থাকে নাকি উল্টে যায়? আবার এমন বিচার কয়, বিচারের রায় দা দেন তাল গাছ আমার, আমার দিকে রায় রেখে এখন বিচার আপনি যা করেন তাই। কি বলেন, এমন বিচার বাংলাদেশে হয় নাই? কি বলেন, হয়েছে কি হয় নাই? তারা আমাদের কোরআনের পাখি আল্লামা সাইদিকে, ভালো মানুষটাকে হার্ট অ্যাটাকের কথা বলে, স্ট্রোকের কথা বলে কারাগার থেকে নিয়ে এসে সেই বঙ্গবন্ধু মেডিকেলে নিয়ে এসে ইনজেকশন পুশ করে ষড়যন্ত্র করে হত্যা করে নাই ভাই? সত্য কখনো লুকায় থাকে? কি বলেন, থাকে লুকায়? থাকে না। তাহলে যারা করেছে তারা ইমামুন আদিলুন নয়, ন্যায় বিচারক নয়, সবগুলো জালেম। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার মানুষেরা, আরশে আজিমের নিচে ছায়া পাবে এমন শাসক নয় যারা জালেম। লেডি ফেরাউনরা কখনোই আরশে আজিমের নিচের ছায়া পাবে না।
আল্লাহ রাসূল বলেন ইমামুন আদিলুন, যারা ইনসাফ ভিত্তিক সমাজ চালায়, ন্যায় বিচার করে। পয়গম্বর বলেন এই ন্যায় বিচারক শাসকেরা হাসরের কঠিন ময়দানে আরশে আজিমের নিচে জায়গা পাবে বলে সুবহানাল্লাহ। আরেকটা হাদিস আপনাদেরকে বলে দেয়, আল্লাহ রাসূল বলেন যারা ন্যায় বিচারককে সম্মান করলো তারা যেন আল্লাহকে সম্মান করলো, ধরে বলি সুবহানাল্লাহ। আরেকটা বর্ণনা পাওয়া যায়, আল্লাহ রাসূল বলেন যারা দাড়ি পাকা চুল পাকা মুরব্বী, আমার ডান পাশে মুরব্বী বসে আছে না, ওনার দাড়ি কাঁচা না পাকা ভাই? কাঁচা না পাকা? এখানে অনেক পাকা মুরব্বী বসে আছেন না, দাড়ি পাকা চুল পাকা। আল্লাহ রাসূল বলেন, ভালো করে যুবকেরা শুনে নাও, আল্লাহ রাসূল বলেন যারা দাড়ি পাকা চুল পাকা মুরব্বীদেরকে সম্মান করলো তারা যেন আল্লাহকেই সম্মান করলো। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন, আরো আসতে বলেন, শুনে ফেলবে কেউ, শুনে ফেললে আবার পুলিশের গাড়িও চলে আসতে পারে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দাড়ি পাকা চুল পাকা মুরব্বীকে সম্মান করা মানে কাকে সম্মান করা? আল্লাহকে সম্মান করা। আরেকটা আল্লাহ রাসূল বলেন যারা কোরআনওয়ালা ওলামায়ে কেরাম, ইমাম, মুআজ্জিন, খাদেম, বক্তা, যারা আলেম, এদেরকে যারা সম্মান করলো তারা যেন আমি আল্লাহকে সম্মান করলো, জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ন্যায় বিচারককে সম্মান করা, দাড়ি পাকা চুল পাকা মুরব্বীকে সম্মান করা, আর আহলে কোরআন ওলামায়ে কেরামকে সম্মান করা, এই তিন শ্রেণীর মানুষকে যারা সম্মান করবে পয়গম্বর বলেন তারা যেন আল্লাহকেই সম্মান করলো, জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে মুরব্বীদের সামনে বিড়ি ধরাবেন, কি ধরাবেন? মুরব্বীদের সামনে পায়ের উপর পা তুলে বসবেন, সমস্যা নাই তো? কি বলেন, সমস্যা আছে? যারা মুরব্বীদেরকে সম্মান করে এরা সম্মান করলো কাকে? মুসলমান দরদি ভাইরা আমার, 2 নম্বর আল্লাহ রাসূল বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। পয়গম্বর বলেন যেই যুবকেরা যৌবনকালটাকে আল্লাহর ইবাদতে কাটায় দিয়েছে, যারা যৌবনকালে যৌবনের তাড়নায় পড়ে মেয়েদের পিছনে ঘোরে না, গুনার পিছনে ঘোরে না, আল্লাহ রাসূল বলেন যেই যুবকগুলো যৌবনকালটাকে ইবাদতের মধ্যে কাটায়, যেই যুবক 5 ওয়াক্ত নামাজ মসজিদের আজান হওয়ার সাথে সাথে মসজিদে হাজিরা দেয়, যেই যুবক রমজানের রোজাগুলো সুন্দরভাবে আদায় করে, যেই যুবক তার ইজ্জতকে হেফাজত করে, আল্লাহ রাসূল বলেন এই ইজ্জতের হেফাজতকারী যুবকগুলো হাসরের কঠিন ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে, বলি সুবহানাল্লাহ। 3 নম্বর আল্লাহ রাসূল ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই সমস্ত মানুষ যাদের দিল পড়ে আছে মসজিদে। দিল কোথায় পড়ে আছে ভাই? মসজিদে পড়ে আছে। এমন নয়, কেমন যে অনেক আছে জোহরের নামাজ মসজিদ থেকে পড়ে এসেছে, নামাজ পড়ে আসতে আসতেই বাসায় ঢুকছে, খাওয়া দাওয়া করছে, ওই দিক দিয়ে মুয়াজ্জিন আসরের আজান দিয়ে গেছে। মুরব্বী এখন বলে আরে বাপরে বাপ, জোহরের নামাজ পড়ে আসতে পারলাম না, মুয়াজ্জিন আসরের আজান দিয়ে দিল। এমন পাবলিক আছে না নাই? এদের দিল কি মসজিদে পড়ে আছে? নাই। মসজিদে দিল পড়ে থাকার ব্যাখ্যা হলো আপনি নামাজ পড়ে আসলেন, মসজিদ থেকে বের হলেন, মসজিদ থেকে বের হওয়ার পরে যেই কাজই করতেছেন আপনার দিল আর কান মসজিদের দিকে, যে কখন মুয়াজ্জিন আজান দিবে আর কখন মসজিদের দিকে দৌড়ে যাবো, জোরে বলি সুবহানাল্লাহ। এমন পাবলিক আছে না নাই? এমন আল্লাহর বান্দা আছে বলেই এখনো দুনিয়া টিকে আছে। মুসলমান দরদি ভাইরা আমার, এই জন্য পয়গম্বর বলেন যাদের কলবের সম্পর্ক মসজিদের সঙ্গে, যারা মসজিদের উন্নয়নে ফিকির করে, যারা মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমের সঙ্গে ভালো আচরণ করে, তাদের সুখে দুঃখে যারা পাশে থাকে, পয়গম্বর বলেন এই বান্দাগুলো আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে, বলে সুবহানাল্লাহ। 4 নম্বর আল্লাহ রাসূল বলেন ওয়া রাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। পয়গম্বর বলেন 4 নম্বর শ্রেণীর মানুষ হলো যারা একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য,
তারা এক জায়গাতে বসে আল্লাহর জন্য, আবার পৃথক হয়ে যায় আল্লাহর জন্য। একটু জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে এই জায়গায় একত্রিত হয়েছি, আপনাদের সকল কি সরকারের পক্ষ থেকে ত্রাণ দেওয়া হবে? জনপ্রতি 1000 করে টাকা দেওয়া হবে, নাকি বয়ান শেষে বিরিয়ানির একটা প্যাকেট দেওয়া হবে? তাহলে এই যে বক্তা আর শ্রোতা, দুই শ্রেণীর মানুষ, রজুলানে, দুই শ্রেণীর মানুষ, বক্তা আর শ্রোতা, আমরা এক জায়গাতে হয়েছি কোরআনের মহব্বতে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা এই আয়োজন শেষ হওয়ার পরে আমরা যে আবার সবাই আমাদের নিজেদের বাড়িতে চলে যাব, এই পৃথক হওয়া কি শত্রুতার কারণে, নাকি আমাদের মাজলিস শেষ আমরা সুন্দর করে বাড়ি চলে যাব? আল্লাহ রাসূল বলতেছেন তাহলে আমাদের একত্রিত হওয়া হলো কোরআনের মহব্বতে, আমাদের পৃথক হওয়া হলো কোরআনের মহব্বতে। তার মানে বোঝা গেল আজকের এই জান্নাতের বাগানে যারা এসেছে, বসেছে, আলোচনা করেছে, শ্রবণ করেছে, আল্লাহ তাআলা এদেরকেও আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান দরদি ভাইরা আমার, 5 নম্বর পয়গম্বরে আরবি বলেন, ওয়ারাজুলুন দাআতু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 5 নম্বর পয়গম্বরে আরবি বলেন, একজন যুবক, যেই যুবকটা যৌবনকালে জিনা করার সুযোগ যেই যুবকটা পেয়েছে, যেই যুবককে একজন সুন্দরী রমণী ডাক দিয়ে বলেছে, যুবক রে, আমার সঙ্গে সম্পর্ক করো, মেলামেশা করো, কেউ প্রকাশ পাবে না। আমার সঙ্গে পরকীয়ার সম্পর্ক করো, পরকীয়ার সম্পর্ক করলে কেউ কখনো জানতে পারবে না, কেউ কোনোদিন টের পাবে না। আমার স্বামী বিদেশ থাকে, স্বামীও টের পাবে না। আল্লাহ রাসূল বলেন, ওই যুবক যখন ওই নারীকে বলবে, না না, আমার দ্বারা পরকীয়া আর জিনার সম্পর্ক করা সম্ভব নয়, কারণ আমি আমার আল্লাহকে ভয় করি। কারণ দুনিয়ার সবার চোখকে ফাঁকি দেওয়া গেলেও আমার আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যায় না। পয়গম্বর বলেন, যেই যুবকগুলো তাদের মাইন্ড সেটআপকে এইভাবে তৈরি করে নিবে, আল্লাহ তাআলা ওই যুবকগুলোকে আরশে আজিমের নিচে জায়গা দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা পাইলেন? ঘুমাইতেছেন? একটু ঘুম ভাঙেন না ভাই, ঘুমাইতেছেন? একটু হাত তোলেন তো সবাই, লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। সাকালকে দিবি, এই সাকালকে খাওয়াবি, হাত তো লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। ভাই সবাই বলেন না তো লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। আর একটু লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। হাত নামান। কষ্ট পাইছেন? একটু ঘুম ভাঙালাম আর কি, কারণ আপনাদের ঘুম এখনো ভাঙে নাই। মুস্তাফিজ ভাই আসার আগে যদি ঘুম না ভাঙে, তাহলে এই ঘুম আর কোনোদিন ভাঙবে না। এই বাগান কি প্রতিদিন হবে বলেন? এই জান্নাতের আয়োজন কি প্রতিদিন হবেই? এই একটা বছর পরে যুব সমাজ কত কষ্ট করে রাস্তাঘাটে চান্দা তুলে মানুষের কাছে ভিক্ষুকের মতো চেয়ে চেয়ে মেহনত করে আয়োজন করেছে। এই আয়োজনকে সফল করার জন্য আপনারা একটু সজাগ হবেন না ইনশাআল্লাহ? কি রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ। মহিলাদেরকে পুরুষ প্যান্ডে ডেকে নেই, কারণ পুরুষ প্যান্ডে এখনো ভরে নাই। মা বোনেরা সবাই পুরুষ প্যান্ডে চলে আসো। কি বলেন আপনারা, আসবে? তাহলে আপনারা এখনো আসছেন না কেন? না, এতগুলো মানুষ, শত শত হাজার হাজার মানুষ রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, অথচ আপনাদের প্যান্ডেল কেবল মোটামুটি একটু আসছে আর কি। যাই হোক, আলহামদুলিল্লাহ বলেন সবাই। ওই যে আমাদের প্রধান বক্তাও চলে আসছে, গাড়ি ঢুকলো, আবার বলে আলহামদুলিল্লাহ। যাই হোক, মা বোনেরা যারা আছেন, মা বোনেরা কষ্ট করে একটু চেপে চেপে বসেন। মা বোনের প্যান্ডেল জায়গা হচ্ছে না, আরেকজনকে জায়গা করে দিলে জান্নাতে আপনাকে আল্লাহ জায়গা করে দিবেন। এজন্য যারা আসি মা বোনেরা একটু চেপে চেপে শীতের দিন কষ্ট করে বসি। আমাদের প্রধান মেহমান চলে আসছে, বেশি দেরি হবে না। আমরা মহব্বতে সকলেই এটে শুটে একটু বসি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই বসা, আমাদের আয়োজন, আমাদের নাজাতের ওসিলা বানায়। সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। তাহলে কয় শ্রেণী গেল ভাই? 5 শ্রেণী। কয় শ্রেণী? সকলে একটু বলেন না, কয় শ্রেণী? জায়গা পাবে কয় শ্রেণী?
7 শ্রেণী। 6 নম্বর আল্লাহ রাসূল বলেন ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা ইনফিকু ইয়ামিনুহু। আল্লাহ রাসূল বলেন 6 নম্বর ওই ব্যক্তি যেই ব্যক্তি এমন ভাবে দান করলো যে তার ডান হাত কি দিল বাম হাত টের পেল না। এর মানে এমন নয় যে ডান হাত কি দিল বাম হাত বুঝবে না, অর্থাৎ এমন ভাবে লৌকিকতা পরিহার করে ইখলাসের সহিত মানুষকে দেখানোর জন্য নয়, ডানে বামে কে আছে তাদেরকে না জানিয়ে চুপ করে একেবারে লুক করে গোপনীয়তার সঙ্গে বান্দা যখন দান করবে, আল্লাহ তাআলা বলেন এই দানকারীকেও আল্লাহ আরশে আজিমের ছায়ায় জায়গা দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা গেল? 6টা। আর একটা কয়টা? একটা, লাস্ট ওয়ান। আল্লাহ রাসূল বলেন ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। পয়গম্বর বলেন 7 নম্বর হলো যেই বান্দা একেবারে নির্জনে আছে, একাকী জায়গায় বসে আছে, ওই একাকী জায়গায় বসে বান্দা আল্লাহর ভয়ে, ওই বান্দা কবরের ভয়ে বান্দা চোখের পানি ফেলে ফেলে কান্না করে। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান দরদি ভাইরা আমার, এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। ওই যুবক এবার আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমি আমার চাচাতো বোনের সঙ্গে অপরাধ করার সুযোগ আমি পেয়েছিলাম। আমি আমার চাচাতো বোনের সঙ্গে যদি মিলন করতাম দুনিয়ার কোনো মানুষ আমাকে বাধা দিত না, কিন্তু আমার চাচাতো বোন যখন আপনার ভয়ের কথা আমাকে স্মরণ করে দিয়েছি, আমি সাথে সাথে ওই রুমটা থেকে বের হয়ে চলে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান দরদি ভাইয়েরা আমার, ও যুবক ভাইয়েরা আমার, আপনার আমার চরিত্রে অধঃপতন হয়ে গেছে। জানি না আপনাদের এলাকায় এমন যুবক আছে কিনা। আমাদের এলাকায় এমন যুবক দেখা যায় যেই যুবকগুলো সারাদিন খবর থাকে না, যখনই দেখবেন গার্লস স্কুল ছুটি হয়েছে ওই যে একটা ভটভটি মোটর সাইকেল নিয়ে আল্লাহর বান্দা যুবক ওই গার্লস স্কুলের সামনে গিয়ে হাজির হয়ে যায়। ঠিক কিনা বলেন? এমন যুবক আপনাদের এলাকায় নাই? ওই যে কি বাইক যেন নাম ভাই, একজন বলো না, ওই বাইকটার নাম কি? হ্যাঁ, রয়্যাল এনফিল্ড না, রয়্যাল এনফিল্ডের আগের যে একটা ভংচং বাইক বানায় নেয় যে, হ্যাঁ কি নাম? এখন বলেন হুজুর বললে তো আবার ধরা খেয়ে যাব। হ্যাঁ, বললে ধরা খেয়ে যাবেন, কারণ আজকে আপনারা বলবে, কারণ অনেক বক্তা তো এখানে বসে বসে সিনেমার নাম, নায়িকার নাম, গায়িকার নাম বলে, আবার সিনেমার রিভিউ দেয়। কি ভাই এমন বক্তা আছে না নাই? আবার ওই বক্তাদের পিছনে আমাদের যুব সমাজরা পাগল, এমন এমন নায়িকার নাম বলে যেই নায়িকার নাম আমরা জীবনেও শুনি নাই। এই মঞ্চ থেকে নায়িকার নাম, আমি ভাই আপনাদের কথা জানি, আমি আমার কথা বলি। ওই নায়িকার নাম যখন উনি বক্তা সাহেব বলেছেন, আমাকে আমার পিএস বলে দেখো নায়িকার নাম শুনেন। শুনলাম, আমি বললাম ভাই উনি যেহেতু বলেছে আল্লাহর নাম নিয়ে দেখতে, তুমি একটু আল্লাহর নাম নিয়ে একটু উইকিপিডিয়ার সার্চ দাও তো। সার্চ দিয়ে দেখলাম একটা সুন্দর আল্লাহর বান্দি বার হয়ে আসলো। আমিও বিসমিল্লাহ বলে একটু দেখে নিলাম, নামটা যেহেতু মনে নাই। তাহলে এরকম যদি কোরআনের মাজমা থেকে যদি ভাই সিনেমাকে প্রমোট করা হয়, নায়িকা গায়িকাদেরকে প্রমোট করা হয়, আমাদের যুবকের চরিত্র কি নষ্ট হবে না ভালো হবে? কি ভাই নষ্ট হবে না ভালো হবে? যুব সমাজ তো এমনি নষ্টের দিকে চলে গেছে। আবার আমরা যদি এই মাজমায়, কোরআনের মাজমায় বসে যদি এই সমস্ত অপসংস্কৃতি, এই সমস্ত সিনেমা নায়িকা গায়িকাকে প্রমোট করি, কসম করে বলি আমাদের যুবকদের চরিত্র কখনোই ভালো হবে না। মুসলমান দরদি ভাইরা আমার, বিশেষ করে যুবক ভাইদেরকে একটা যুবকের হাদিস শোনায় দেন। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় মদিনায় একজন যুবক ছিল, যে যুবকটা 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে আদায় করত। আল্লাহর বান্দা যুবক যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে বাড়িতে যখন ফিরে আসতো, হাদিসের মধ্যে পাওয়া যায় রাস্তার মধ্যে একজন নষ্টা মহিলা ওই যুবকটাকে ইফটিজিং করত, ডিস্টার্ব দিত। ওই যুবককে যখন ইফটিজিং করত,
ওই যুবক প্রতিদিন শয়তানের কুমন্ত্রণাকে ওভারটেক করে বাইপাস করে বাড়িতে রওনা দিত। কিন্তু একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 1 মাস, কিছুদিন যাওয়ার পরে হাদিসের মধ্যে পাওয়া যায় ওই যুবকটা ওই রমণীর ফাঁদের মধ্যে গ্রেফতার হয়ে গেছে। এবার ওই যুবক যুবতীর সঙ্গে যখন রোমের মধ্যে প্রবেশ করেছে, হাদিসের মধ্যে পাওয়া যায় রোমের মধ্যে প্রবেশ করার সাথে সাথে ওই যুবকের আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে। ওই যুবক চিন্তা করছে, হায় রে হায়, এই রুমের মধ্যে আমি আর এই নারী প্রবেশ করে আসি, দুনিয়ার কোনো মানুষ এই খবর না জানলেও একজন জানেন, তিনি কে? ওই যুবক চিন্তা করলো, হায় রে হায়, আমি তো মসজিদে নবী থেকে নামাজ পড়ে বাড়িতে রওনা দিব, আমি শয়তানের কুমন্ত্রণায় পড়ে এই রমণীর ঘরের মধ্যে আমি প্রবেশ করে ফেলেছি। যুবকের দিলের মধ্যে যখন আল্লাহর ভয় ঢুকে গেছে, হাদিসের মধ্যে পাওয়া যায় ওই যুবকটা ওই রুমের মধ্যে অজ্ঞান হয়ে গেছে। ওই যুবক যখন অজ্ঞান হয়ে গেছে, অজ্ঞান হওয়ার পরে হাদিসের মধ্যে এসেছে ওই মহিলা এবার লোকজনকে ডেকে ওই যুবকটাকে তার বাড়িতে পৌঁছায় দিয়েছে। যুবক বাড়িতে যাওয়ার পরে কিছুক্ষণ পরে হুঁশ আসার পরে এবার ওই যুবককে যুবকের বাবা জিজ্ঞেস করতেছে, সন্তান রে, কি ব্যাপার? তুমি তো মসজিদে নববীতে নামাজ পড়ে বাড়িতে সরাসরি চলে আসো, আজকে কেন তুমি ওই নষ্টা নারীর ঘরের মধ্যে প্রবেশ করেছো? এবার ওই যুবক ডাক দেওয়াল, আব্বাজান, ওই যুবতীটা প্রতিদিন আমাকে ফ্রিজিং করে কুমন্ত্রণা দেয়, আজকে শয়তানের ধোঁকায় পড়ে আমি তার রুমের মধ্যে প্রবেশ করেছি। এবার বাবা বলে, সন্তান রে, রুমের মধ্যে প্রবেশ করেছো ভালো কথা, কিন্তু অজ্ঞান হয়ে গেলা কিভাবে? ওই যুবক বলতেছে, আব্বাজান, রুমের মধ্যে ঢুকার পরে আমার মাথার মধ্যে চিন্তা আসলো, হায় রে হায়, মা দেখে না, বাবা দেখে না, পাড়া প্রতিবেশী কেউ যেই খবর রাখে না, সেই আল্লাহ তো দেখতেছেন, সেই আল্লাহ তো দেখতেছেন, সেই আল্লাহর চোখকে তো কখনোই ফাঁকি দেওয়া সম্ভব নয়। এই চিন্তা করতে করতে আমি ওই ঘরের মধ্যে বেহুশ হয়ে গেছি। বলে সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে ওই যুবক এই কথা বলতে বলতে আবার বাবার সামনে বাবার কোলের মধ্যেই বেহুশ হয়ে গেছে। ডাক্তার ডেকে আনা হলো, ডাক্তার এসে পালস চেক করলো, পালস চেক করলে দেখা গেল যে ওই যুবক আর দুনিয়াতে বেঁচে নাই, যুবক ইন্তেকাল করেছে। মুসলমান দরদি ভাইয়েরা আমার, ওই যুবকের জানাজা দাফন কাফন সম্পন্ন হয়ে গেল। পরের দিন সকালবেলায় যখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে খবরটা চলে গেল, ওমরকে বলা হলো, ওমরে ফারুক, ওই যে একজন আল্লাহওয়ালা যুবক ছিল, একজন মুত্তাকি যুবক ছিল, যেই যুবকটা 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে আপনার পিছে আদায় করতেন, ওই যুবক গতকালকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। হযরত ওমর বললেন, চলো তাড়াতাড়ি যাই, ওই যুবকের কবরটা জিয়ারত করে আসি। হযরত ওমর সাহাবাদেরকে সঙ্গে নিয়ে ওই যুবকের কবরটা জিয়ারত করলেন। জিয়ারত করার পরে হযরত ওমর এবার বলতেছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। হযরত ওমর কবরের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া তেলাওয়াত করলেন। কি তেলাওয়াত করলেন? হযরত ওমর বললেন, ওরে কবরের বাসিন্দা যুবক, আমার আল্লাহ তাআলা বলেছেন, যারা আল্লাহর ভয় দিলের মধ্যে রাখবে, আল্লাহ তাআলা তাদেরকে 2টা জান্নাতের মালিক বানাবে। বলে সুবহানাল্লাহ। মুসলমান দরদি ভাইয়েরা আমার, হযরত ওমর যখন কবরের সামনে 2টা জান্নাতওয়ালা আয়াত যখন তেলাওয়াত করেছে, হাদিসের মধ্যে এসেছে ওই যুবক কবর থেকে আওয়াজ দিয়ে বলে, ওমর রে,
আল্লাহ তাআলা আমাকে সত্যি সত্যি দুইটা জান্নাতের মালিক বানায়েছে, বলে সুবহানাল্লাহ। হकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश बहर करे के बाशी बा खुदा बाश। একটু মোহাব্বতে জবান খুলে বলি আল্লাহু আকবার। মুসলমান দরদি ভাইরা আমার, এই তাকওয়াওয়ালা যুবক যখন ওই গুহা থেকে আল্লাহকে ডাক দিয়ে বলো আল্লাহ, ওই দিন গুনাহ করার সুযোগ থাকার পরেও আমি কিন্তু আল্লাহ গুনাহ করি নাই। ফাফাররিজ আন্না ফিমা নাহনু ফিহি, ওগো আল্লাহ, এই যে গুহার মধ্যে আমরা আটকে আছি মালিক, এই খবর তো দুনিয়ার কোনো মানুষ জানে না। ওগো আল্লাহ, তুমি জানো, তুমি বাঁচাইতে পারো, সুতরাং এই গুহার থেকে তুমি আমাদের আজকে বাঁচিয়ে দাও। পয়গম্বর বলেন, ওই একজন যুবক দোয়া করার সাথে সাথে আমার আল্লাহ তাআলা কুদরতি হাতে ওই পাহাড় থেকে, পাথর থেকে 3 ভাগের 1 ভাগ মুখটাকে খালি করে দিলেন, বলে সুবহানাল্লাহ। দুনিয়ার আলো বাতাস দেখা যায় কিন্তু বের হওয়ার উপক্রম নাই। একজন যুবক দোয়া করা শেষ, বাকি আছে কয়জন ভাই? ঘুম এখনো ভাঙে নাই, কয়জন বাকি আছে? পিছনের ওরা এখনো মুখই খোলে নাই, কয়জন? কয়েকদিন আগে এক মাহফিলে গেছি, আমি বললাম ভাই বলেন তো আব্বা আম্মাকে কে কে ভালোবাসেন? সবাই হাত তুলেছে। সামনের একটা মুরব্বী দেখি এমনি ঘুপটি মেরে বসে আছে। তাহলে ওই আব্বা যান, মুরব্বী, ও মুরব্বী, তাকাইছে। তামলাম আব্বা আম্মারে ভালোবাসেন না? হুজুর বাসি তো, মানে গরম হয়ে গেছে, আমাকে বাসি তো। তাহলে আব্বা আম্মারে ভালোবাসেন তো হাত যে তুললেন না? হুজুর ঠান্ডা লাগে। কি লাগে? আমরা হারে বাপমা ঠান্ডায় কত কষ্ট করে আপনারা মানুষ করলো, বাপমা ঠান্ডা খেয়েছে, আপনারা ঠান্ডা লাগায় নাই। আর আজকে বাপমার মহব্বতে ঠান্ডাকে উপেক্ষা করে হাত দুটা বের করতে পারলেন না। হাই রে বাপমায়ের পাগল আপনি। তা আপনারাও কি ওরকম কিছু আছেন নাকি ভাই? কি বাকি আছে কয়জন? সবাই বলেন না, বাকি আছে কয়জন? পাথরের মুখ থেকে, ওই গুহার মুখ থেকে পাথরটা সরলো 3 ভাগের, বাকি আছে কয় ভাগ? দোয়া করতে বাকি আছে কয়জন? কি চলবে নাকি শেষ করে দেব? চলবে কতক্ষণ? মুস্তাফিজ ভাই আসে না যতক্ষণ। দোয়া করেন যেন তাড়াতাড়ি চলে আসে, আল্লাহুম্মা আমিন। 2 জন সেকেন্ড। দ্বিতীয় নম্বর যুবক এবার আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইস্তাআজারতু উজারা ওয়া আতাইতুহুম আজরাহুম গায়রা রাজুলিন ওয়াহিদ। আল্লাহ, আমি একদিন কাজের জন্য অনেকগুলো কর্মচারী নিয়োগ দিয়েছিলাম, তো দিন শেষে সকল কর্মচারীরা তাদের বেতনগুলো নিয়ে গেছে, পারিশ্রমিক নিয়ে গেছে। গায়রা রাজুলিন ওয়াহিদ, একজন মজদুর তার মজুরিটা না নিয়েই চলে গেছে। ইনক্রেস আফটার 12 ইয়ার্স, 12 বছর পরে, 1 যুগ পরে ওই মজদুর এসে আমার বাড়িতে এসে বলে, আমাকে বলে মালিক, ওই যে 12 বছর আগে আপনার বাড়িতে আমি কাজ করেছিলাম, মজুরিটা নেওয়া হয় নাই, ওই মজুরিটা দেন। আপনারা হলে কি দিবেন? এই সত্যি কথা বলেন, দিবেন? আমি দিতাম না ভাই, আমি হলে ঝাঁটার বাড়ি দেবো। বেটা 12 বছর পর টাকা চাস, কিসের টাকা? দে বাড়ি। ঠিক না বলেন? আপনারাও কি এরকম নাকি? ফেরেশতা তো 1-1টা আছেন। হায় রে হায়, কথায় কথা আসে। আমার মসজিদের অনেক 8-10 বছর আগের ঘটনা, যখন ইমামতি করতাম, এখন তার ইমামতি করি না, বাদ দিয়ে দিছি, কারণ ইমামতি মানে হলো গোলামি। গোলামি না ভাই? 5 টাকা বেতন দেয়, ইমাম সাহেবরা মনে করে ওর গোলাম। এরকম পাবলিক আছে না নাই? মসজিদে মাসে 50 টাকা চাঁদা দেয়, মাসে 50 টাকা। মসজিদে আসে এমন ভাব দেখায়, মনে হয় যেন ওই মসজিদের জায়গা, জমি, ফ্যান সব আর বাপের দেওয়া। এমন পাবলিক আছে না? এই জন্য ভাই এই দুঃখে মসজিদের ইমামতিকে 6 তালাক দিছি। নাম কেউ আসতে এক জায়গায় রাজশাহীর এক বড় মসজিদে জুমা পড়াই, ওখানে বলে দিছি ভাই আমার মন চাইলে জুমায় আসবো, না আনছে একজনকে পাঠিয়ে দেবো, ভালো লাগলে রাখেন, না রাখলে আগে বিদায় দেন। তো ভাই ইমামতি মানেই হলো গোলামি। ইমামতি মানেই হলো কি?
গোলামি। তো ইমামতি যখন করতাম ফজরের নামাজের পরে, একদিন দেখি এক মুসল্লি মুরব্বী, এরকম মুরব্বী, আবার উনাকে ভাবেন না ভাই, এরকম মুরব্বী আমার পিছনে নামাজ পড়ে গেল। যাওয়ার সময় দেখি বগলের তলে দুইটা হলো ওই যে তাল গাছের ডাল। আমি জোহরে এসে ধরলাম, মুরব্বী যে নামাজ পড়ে যাওয়ার সময় বগলে দুটো তাল গাছের ডাল নিয়ে হাঁটলেন, কি ওগুলো কি আপনার গাছের ডাল? কয় না হুজুর, ওটা হলো রফিকের গাছের ডাল। তাই বললাম যে আপনি যে নিয়ে গেলেন? কয় আমি আগে দেখছি যে। কিছু বুঝছেন? আমি আগে দেখছি যে। বললাম আপনি আগে দেখলে কি আপনি মালিক? কয় হ। কয় তাল পড়ে আছে, আম পড়ে আছে। কয় এটা যে আগে দেখবে আর মালিক নাকি সে? সুবহানাল্লাহ। চিন্তা করা যায় এমন পাবলিক আছে না নাই? তাহলে এই পাবলিক যদি 12 বছর পরে যদি টাকা চায়, টাকা কি 1 টাকাও দিবে না মায়ের দিবে? মায়ের দিবে ভাই। কিন্তু মুআজ্জিল হাজরিন, বান্দার হকের ব্যাপারে চূড়ান্ত সতর্ক থাকতে হবে। আপনি 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ পড়েন নাই, রোজা হয়তো শয়তানের ধোকায় রাখতে পারেন নাই, আল্লাহ আপনাকে মাফ করলেও করতে পারে। কিন্তু আরেকজনের চারানা পয়সা যদি আপনি অন্যায়ভাবে গ্রহণ করেন, পয়গম্বর বলেন আল্লাহ কখনোই মাফ করবেন না যতক্ষণ না পর্যন্ত ওই পাওনাদার আপনাকে মাফ করে। জোরে বলি আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ভালো করে শুনেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বাড়ির প্রয়োজনের জন্য কলসে করে পানি নিয়ে, নদী থেকে কলসে পানি নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছেন। রাস্তার মধ্যে একজন আল্লাহর বান্দা এসে বলে, আবু হানিফা, বলে আপনার সঙ্গে আমার কিছু পার্সোনাল কথা আছে, মাসআলা জানার আছে। আবু হানিফা বললেন, বন্ধুরে ঠিক আছে, তোমার কি মাসআলা জানতে চাও তাড়াতাড়ি আমাকে বলো, আমার হাতে লম্বা সময় নাই, হাতের মধ্যে লম্বা ভারী একটা কলসি আমার রাখা আছে, কষ্ট হয়, সুতরাং তাড়াতাড়ি তুমি তোমার মাসআলাটা আমার কাছে জেনে নাও। ওই আল্লাহর বান্দা বলে, আবু হানিফা রে, আমার একটু সময় লাগবে, সুতরাং আপনি আপনার হাতের কলসটা একটু মাটিতে নামায় রাখেন, এরপরে ধীরে স্থির ভাবে আমার প্রশ্নটা শোনেন। আবু হানিফা বলল, না রে ভাই না, আমার হাতের কলসটা নিচে নামানো যাবে না। ওই আল্লাহর বান্দা বলে, আবু হানিফা রে, কেন এই কলসটা কেন নিচে নামানো যাবে না? আবু হানিফা বলেন, কেন উত্তর দেওয়া যাবে না? বলি সুবহানাল্লাহ। আর আরবিতে একটা প্রবাদ আছে, আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া। এর অর্থ হলো, মানুষকে যেই কাজের নিষেধ করা হয়, মানুষ ওই কাজের প্রতি, ওই বিষয়টার প্রতি আগ্রহ কম হয় না বেশি হয় ভাই? এখন আমি যদি আপনাকে ডেকে বলি, ভাই কালকে আমার অফিসে আসেন, আপনার সঙ্গে জরুরি একটা কথা আছে, আপনি অফিসে গেলেন, যাওয়ার পরে আমি আপনাকে বললাম, ভাই বসেন, চা খান, রেস্টুরেন্ট আসছেন, ঘুরেন ফির আরাম করেন, আপনার মনের ভিতর খুঁতখুঁতে আসবে যে ভাই চাটা এগুলো খাওয়া যাবে, আগে কি জরুরি কথা ওটা আগে বলেন। এখন আমি যদি বলি, ভাই জরুরি কথাটা পরে বলবো নি, আপনি আগে আরাম বিধান করেন, খান দান, ঘুরেন ফিরেন, গল্প করেন, আপনি কি মানবেন? কি বলবেন যে না আগে ওইটা বলেন তারপরে অন্য কাজ? ওই আল্লাহর বান্দা আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেছে, আবু হানিফা, আমার প্রশ্ন গোল্লাই যাক, আগে তুমি কলসটা কেন নিচে রাখবা না এটা আমাকে বলো। মুসলমান দরদি ভাইরা আমার, আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন, ভাইরে তোমার প্রশ্নটা করো, অ্যানসারটা নিয়ে নাও, আমি আমার বাড়িতে চলে যাই। ওই আল্লাহর বান্দা বলে, আবু হানিফা, ওই আল্লাহর বান্দা আবু হানিফাকে নাসর বান্দা আর ছাড়ে না। আবু হানিফা শেষ পর্যায়ে বললেন, ভাইরে শোনো, আমার কলসটা নদী থেকে নিয়ে এসেছি, কলসের তলটা আমার ভিজা, কলসের গাটা সম্পূর্ণ ভিজা অবস্থায়, আমি যদি এখন কলসটা এই জমিনের মধ্যে রেখে দেই, এই জমিন থেকে কিছু মাটি আমার কলসের তলের মধ্যে লেগে যাবে, আর কলসের তলের মধ্যে যখন মাটিগুলো লেগে যাবে, আবার যখন কলসটা তুলে আমি বাড়ির মধ্যে নিয়ে যাব,
এই জমিন থেকে কিছু মাটি আমার কলসের তল থেকে আমার জমিনের সঙ্গে মিলে যাবে। আর হাসরের কঠিন ময়দানে যদি এই জমিনওয়ালা আল্লাহর কাছে আমার নামে বিচার দেয়, আবু হানিফা কলসের তলায় অল্প সামান্য মাটি তার বাড়িতে নিয়ে গেছিল, আমি আবু হানিফা আল্লাহর সামনে বিচারকের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ওই মাটির হিসাব দেওয়ার মতো আমার ক্ষমতা থাকবে না। এই জন্যই আমি আমার কষ্ট হলেও কলসটা আমি নিচে রাখবো না বলে সুবহানাল্লাহ। কি এটা কি এই এক ট্রাক মাটি নাকি সামান্য মাটি? আর আমাদের দেশের পাবলিক করে সর্বনাশ, আল ঠেলতে 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 5 বছরে 5 ফিট। কে আপনাদের এলাকায় এমন কৃষক নাই? খালি ঠেলাঠেলি করে, ওই দিক ঠেলে এই দিক ঠেলে। আরে ভাই, আইলটা তো মানুষের চলাচলের সহজ হওয়ার জন্য রাস্তা রাখা হয়েছে। তুমি ওদিক থেকে কাটো, ওই ওদিক থেকে কাটে, কাটতে কাটতে আইল মানে পা দেওয়ার একটা জায়গাও থাকে না। কি এমন জমিন আপনাদের এলাকায় আছে না নাই? তাহলে চিন্তা করেন, আবু হানিফা কলসের সামনে সামান্য মাটির জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। হাসরের ময়দানে ওই সামান্য জমিনওয়ালা মাটিওয়ালাও আপনাকে আমাকে কঠিন ময়দানে এক বিন্দু ছাড় দিবে না। মুসলমান দরদি ভাইরা আমার, এই জন্য পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইশতারা সাওবান বিআশরাতি দারাহিমা ওয়া ফীহি দিরহামুন হারামুন লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতান মা দামা আলাইহি। হাদিসটা ভালো করে বুঝেন। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি 10 টাকা দিয়ে একটা জিনিস ক্রয় করে, ফর এক্সাম্পল কেউ 10 টাকা দিয়ে একটা জামা বানাইলো মনে করেন, এই 10 টাকার মধ্যে 9 টাকাই হলো হালাল, হালাল ভাবে উপার্জন করা। 10 টাকার 9 টাকা হালাল। আল্লাহ রাসূল বলেন আর 1 টাকা হলো হারাম, মানে আরেকজনের থেকে মারিং কাটিং করছে। 10 টাকার মধ্যে 9 টাকা হালাল, 1 টাকা হারাম। আল্লাহ রাসূল বলেন ওই জামা তার তত্ত্বাবধানে, তার শরীরে, তার আয়ত্তে যতদিন থাকবে, আল্লাহ তাআলা তার নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল কোন আমল আল্লাহ কবুল করবেন না। জোরে বলি নাউযুবিল্লাহ। ভালো করে বলেন, নাউযুবিল্লাহর আওয়াজ কমে গেছে। কয়েকদিন আগে আমার নেত্রকোনা প্রোগ্রাম, আমার আলোচনা সবার শেষে আমার আগের বক্তা আলোচনা করলো, এই ময়দান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর জোয়ার বয়ে গেল। আমারে আলোচনার বিষয়বস্তু দেওয়া হয়েছিল সুদ। সুদ আপনারা চিনেননি? কথা কয় না। সুদখোর আসেনি এলাকায়? টাকা দিয়ে সুদ খায়, এরকম পাবলিক আছে না নাই? টাকা সুদের উপরে খাটায়, আছে না নাই? আছে। তা আমাকে আলোচনা দেওয়া হলো সুদের উপরে। তা আমি যখন আলোচনা শুরু করলাম, মনে হলো যেন আমি মরা মকবরস্থানে ওয়াজ করতেছি। কেউ সুবহানাল্লাহ বলে না, আলহামদুলিল্লাহ বলে না, আল্লাহু আকবারও নাই। সবাই দেখি মুরগির ফার্মের মুরগির মতো ঝিমায় বসে রয়েছে। আমি চিন্তা করলাম, আল্লাহ কি এক আলোচনার বিষয়বস্তু দিলা। পরে কমিটি আমাকে বলতেছে, হুজুর সুদের আলোচনা কি আপনাকে সাধেই দিয়েছি? এই মাহফিলের সভাপতি 1 নম্বর সুদখোর, আর বাকি পাবলিক তো আছেই। ভাই, এর কিছুদিন পরে ওই নেত্রকোনাতেই পাশের এলাকায় আমি মাহফিলে গেছি। ওই এলাকা থেকে 7 থেকে 8 জন মানুষ আমার কাছে চলে এসেছে, বলে হুজুর আমরা আপনার ওই দিন সুদের আলোচনা শোনার পরে আজ থেকে, সেদিন থেকেই তওবা করেছি, আমরা 7 জন সুদের সঙ্গে একেবারে সম্পর্ক বিচ্ছিন্ন করে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি বললাম, ভাই যদিও ওই দিন আলোচনা করতে কষ্ট হয়েছে, মরুভূমিতে আলোচনা করেছি, কিন্তু আপনারা 7 জন যে আপনারা সুদ ছেড়ে হালালের পথে এসেছেন, আমার আলোচনাটা সার্থক। জোরে বলি আলহামদুলিল্লাহ। মুসলমান দরদি ভাইরা আমার, পয়গম্বর বলেন 10 টাকার মধ্যে যদি 1 টাকা হারাম থাকে, ওই 10 টাকার জিনিস আপনার আয়ত্তে যতদিন থাকবে, পয়গম্বর বলেন আপনার কোনো ইবাদত আমার আল্লাহ কবুল করবেন না। ফর এক্সাম্পল আপনাদেরকে একটা ঘটনা শোনাই। বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি, ওই বলখের বাদশা ছিলেন
আবার ওই জামানার সব চাইতে আল্লাহর ওলিও ছিলেন বলে সুবহানাল্লাহ। আমাদের নেতারা কেমন? জনগণের নেতা, আবার জনগণের মধ্যে সব চাইতে বড় চোর। ওই কেমন নেতা গেছে না আছে? কথা কয় না। ওই দলের লোক দুই একটা আছেন এখানে ভাই, আছে দুই লোক আছে। এই তওবা করেন, ইস্তেগফার করেন। তাহলে দেখেন আমাদের নেতা আবার সবাই সমান না ভাই, এক পাল্লায় নেবেন না। ভালো মানুষ আছে না? আসেনি ভালো মানুষ? ভালো আছে, যারা খারাপ তাদের কথা বলছি। কেমন? ওই নেতা ওই ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি, বলখের বাদশাহ, আবার ওই জামানার ওই সময়ের সবচাইতে বড় একজন আল্লাহর ওলি। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান দরদি ভাইয়েরা আমার, এই আল্লাহর ওলি বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি বাইতুল মুকাদ্দাসের মধ্যে নামাজে দাঁড়াইছে। বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে নামাজে দাঁড়াইছে। আল্লাহর বান্দা মসজিদে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করে। নামাজের মধ্যে দাঁড়ায় গেছে দুইজন ফেরেশতা ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহির পিছনে টক করে কথা বলে। একজন ফেরেশতা বলতেছে, ভাই রে ভাই, এই যে দেখো বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম নামাজের মধ্যে দাঁড়াইছে, কিন্তু আল্লাহ তার নামাজগুলো কবুল করেন না। জোরে বলে নাউজুবিল্লাহ। আরেকজন ফেরেশতা বলে, কি বলো? বলখের বাদশা আবার আল্লাহর ওলি, আবার বাইতুল মুকাদ্দাসে পৃথিবীর শ্রেষ্ঠ 3 মসজিদের এক মসজিদে নামাজে দাঁড়াইছে, তার নামাজ কবুল হয় না, রহস্যটা কি? ওই ফেরেশতা তখন বলে, ভাই কিছুদিন আগে ইব্রাহিম ইবনে আদহাম মদিনায় গেছিল হজ করতে। মদিনায় যাওয়ার পরে মদিনা থেকে আসার সময় পরিবার পরিজন আত্মীয় স্বজনের জন্য কিছু খেজুর ক্রয় করেছিল। খেজুর ক্রয় করার সময় দোকানদারের পাল্লা থেকে 2টা খেজুর নিচে পড়ে যায়। ওই ইব্রাহিম ইবনে আদহাম মনে করে এটা আমার পাল্লারই ওজনকৃত খেজুর। ওই 2টা খেজুর সে খেয়ে ফেলে। এজন্যই 2টা খেজুরের মূল্য সে পরিশোধ না করেই খেয়েছে। যতদিন না পর্যন্ত ইব্রাহিম ইবনে আদহাম 2টা খেজুরের মূল্য পরিশোধ না করবে, ততদিন তার নামাজ কবুল হবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। আমরা এমন আছে না, এই বাদামওয়ালা, বাদাম কত করে শো? বলে 30 টাকা। বলে দে 100, আর ওদিক দিয়ে 4-5টা খাওয়া শেষ। এটা কি গল্প কাহিনী নাকি বাস্তব? মাহফিলের দোকানে গেছেন জিলাপিওয়ালা, জিলাপিওয়ালা কত করে কেজি? কয় 200 টাকা। কয় না, মাশাআল্লাহ টাটকা আছে, গরমও আছে। কয় দে 1 কেজি। তা আপনি যে ওজনের বাহিরে একটা জিলাপি খাইলেন, একটা বুট খাইলেন, একটা বাদাম খাইলেন, কোনোদিন চিন্তা করেছেন এই বাদামওয়ালা, বুটওয়ালা, জিলাপিওয়ালা, দোকানদারওয়ালা যদি হাসরের ময়দানে আল্লাহকে বলে, আল্লাহ ওই বান্দা 100 বাদাম 30 টাকা দিয়ে নিয়েছিল, 100 বাদামের বাহিরে 2টা বাদাম আমার অনুমতি ছাড়াই খেয়েছিল, দুনিয়াতে কিছু বলতে পারি নাই, কারণ বললে যদি বাদাম না নেয়, আজকে আল্লাহ হাসরের ময়দানে ওই 2টা বাদাম আর বুটের বিচার আমি চাই। মুসলমান ভাইরা, ওই 2টা বুট আর সামান্য বুটের বদলা দিতে হলে জিন্দেগির সব আমল ওই বাদামওয়ালা বুটওয়ালাকে দিয়ে আপনাকে আমাকে জাহান্নামে যেতে হবে। জোরে বলে নাউজুবিল্লাহ। মুসলমান দরদি ভাইরা আমার, ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া শুনতে পাইলেন খেজুরের মূল্য পরিশোধ না করলে আমার নামাজ রোজার কোনো মূল্য নাই, কোনো দাম নাই, কবুল হবে না। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি চলে গেলেন মদিনার দিকে, রওনা হয়ে গেলেন। মদিনার দিকে রওনা হয়ে গেলেন। মদিনায় যাওয়ার পরে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি যাওয়ার পরে ওই 2টা দোকানদারের কাছে 2টা খেজুরের মূল্য পরিশোধ করার পরে আবার যখন বাইতুল মুকাদ্দাসে এসে নামাজে দাঁড়াইছেন, ওই 2জন ফেরেশতা এবার বলে,
ওই যে ইব্রাহিম ইবনে আদহাম দুইটা খেজুরের মূল্য পরিশোধ করার কারণে আল্লাহ তাআলা আজকে থেকে তার সমস্ত ইবাদত কবুল করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান দরদি ভাইরা আমার, ওই যুবক ডাক দিয়ে বলে, আল্লাহ 12 বছর পরে যখন ওই মজদুর আমার কাছে পারিশ্রমিক নিতে আসে, আমি তাকে তার পারিশ্রমিকটা সঠিকভাবে আদায় করে দিয়েছিলাম। তার পারিশ্রমিক দিয়ে আমি ব্যবসা বাণিজ্য করে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে যত মুনাফা হয়েছিল সব মুনাফা আমি তার কাছে বুঝাই দিয়েছিলাম। ওগো মালিক আল্লাহ, আমি চাইলে তো একদিনের মজুরিও দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তাআলা একদিনের মজুরি দেই নাই, বরং তার প্রাপ্য হকটা আমি তাকে বুঝাই দিয়েছি। আল্লাহ, এই আমলটা যদি তোমার ভয় করে থাকি রে আল্লাহ, আজকে গহীন জঙ্গলে এই গুহার মুক্তি পাথরটা সরাইয়া আমাদের 3 জন যুবককে নাজাত দাও। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ফাফারজানা ফিমা নাহনু ফি। পয়গম্বর বলেন, 2 জন যুবক যখন দোয়া করলো, আল্লাহ তাআলা 2 জনের দোয়াটা কবুল করে ওই পাথরটাকে 3 ভাগের 2 ভাগ সরাইছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু বের হওয়া যায় না, মাথা ঢোকে, বডি ঢোকে না। বাকি আছে কয়জন? ঘুমায় গেছেন? একটু ঘুম ভাগেন না, সময় হয়ে গেছে, আর 5 মিনিট আছে। বাকি আছে কয়জন? একজন। এবার ওই একজন যুবক দোয়া করতেছে, আল্লাহুম্মা কানা লি আবাওয়ান শাইখান কাবীরান। ওগো আল্লাহ, আমার বাড়িতে বৃদ্ধা মা আর বৃদ্ধ বাবা আছে। আমি প্রতিদিন সকালবেলায় আমার পশুগুলোকে চরণভূমিতে নিয়ে চলে যাই, সন্ধ্যাবেলায় যখন বাড়িতে নিয়ে আসি, আসার পরে দুধ দহন করে আমি সর্বপ্রথম দুধগুলো আমার মা বাবাকে আগে খাওয়াই। জোরে বলি সুবহানাল্লাহ। কাকে খাওয়ায় আগে ভাই? বউরে নিয়ে আগে খাওয়ায়। কাকে আগে খাওয়ায়? মা বাবাকে আগে খাওয়ায়। ওই যুবক বলতেছে, আল্লাহ, একদিন আমি অনেক দূরে চলে গেছিলাম, আসতে আমার দেরি হয়েছে, এসে দেখি আমার মা বাবা ঘুমায় গেছে। দুধ দহন করে আমি যখন মা বাবার সামনে নিয়ে আসলাম, মা বাবা ঘুমন্ত। আমার স্ত্রী সন্তান আমার পায়ে পড়ে বলতেছে, আমাদের প্রচন্ড ক্ষুধা, দুধগুলো দাও, আমরা খেয়ে ঘুমায় যাই। ওই যুবক বলতেছে, আল্লাহ, প্রতিদিন আমি মা বাবাকে আগে খাওয়াই, আজকে কিভাবে আমি আমার স্ত্রী সন্তানকে আগে খাওয়াবো? আমি আমার স্ত্রী সন্তানের ভালোবাসাকে তোয়াক্কা না করে সারা রাত সুবহে সাদিক পর্যন্ত দুধের পেয়ালা নিয়ে মা বাবার মাথার শিওরে দাঁড়ায় রয়েছিলাম। মা বাবা সকালে ঘুম থেকে উঠেছে, সুবহে সাদিকের সময় তাদেরকে আগে দুধ পান করাইছি, এরপরে স্ত্রী সন্তানকে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান দরদি ভাইয়েরা আমার, ওই যুবক এবার আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, এই আমলটা যদি একমাত্র তোমার ভয় করে থাকি, ওগো মালিক আল্লাহ, আমি চাইলেই আমার স্ত্রী সন্তানকে খাওয়াইতে পারতাম, কিন্তু স্ত্রী সন্তানের উপরে মা বাবাকে প্রাধান্য দিয়েছিলাম। কারণ পয়গম্বর বলেছেন, রেদার রব্বে ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বে ফি সাকাতিল ওয়ালিদাইন। যে সন্তানের উপরে মা আর বাবা খুশি হয়ে যায়, পয়গম্বর বলেন ওই সন্তানের উপর আসমানের মালিক আল্লাহ অটোমেটিক খুশি হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, তৃতীয় যুবক যখন মা বাবার নেক আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করলো, তো আল্লাহ তাআলা ওই পাথরটাকে 3 ভাগের 3 ভাগে সরাইয়া 3 জন যুবককে গুহার থেকে নাজাত দিল। জোরে বলি সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়,
দু চোখের স্রোতে নদী যেন বয়, ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। জোরে বলি মারহাবা। এজন্য শেষ ফিনিশিং কথা হলো, আপনি আমি যদি কলবের মধ্যে মানুষের ভয় নয়, পুলিশ প্রশাসন, র্যাব, আর্মি, বিডিআর কারো ভয় নয়, দিলে যদি আল্লাহর ভয় ঢুকান, দুনিয়ার যত বড়ই বিপদ আসুক প্রত্যেকটা বিপদ থেকে বাঁচাবেন একজন, তিনি কে? আরো মহব্বতে বলে তিনি কে? আল্লাহ তাআলা আমাদের বাকি জীবনটাকে যেন দিলের মধ্যে, কলবের মধ্যে সেই আল্লাহর ভয়কে রেখে যেন বাকি জীবনটা চলতে পারি, গুনাহমুক্ত জীবন যাপন করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।